সকল খ্রিস্ট বিশ্বাসীকে জয় যিশু। আমরা আজকে আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাইকে অনুরোধ করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। কেউ স্কিপ করবেন না বা কেটে দিয়ে চলে যাবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, এটা সমস্ত নারীকুল বা সমস্ত সেই খ্রিস্ট বিশ্বাসিনীদের জন্য বা খ্রিস্ট বিশ্বাসীদের জন্য জানা খুবই দরকার বা গুরুত্বপূর্ণ। কারণ এই বিষয় না জানলে, এই বিষয় না আমরা বুঝতে পারলে আমরা প্রভু যিশুর জন্ম বিবরণ বা তার বিষয়ে আমরা জানতে পারবো না বা বুঝতে পারবো না। তো অবশ্যই এই বিষয়টি আপনারা দেখুন। এই বাক্যগুলো বা এই যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেই বিষয় নিয়ে আমরা সম্পূর্ণরূপে জানতে পারবো বা বুঝতে পারবো এখানে বাক্য বাইবেল থেকে সম্পূর্ণরূপে কি বলছে এবং জানাচ্ছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা কথা না বাড়িয়ে আগে একটা ছোট্ট প্রার্থনা করব, তারপরে বাক্যে আমরা আসব এবং আলোচনা নিয়ে আমরা শুরু করব। তো আসুন, আমরা যারা এই চ্যানেলে নতুন আছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য। আর যারা আমাদের চ্যানেলে পুরানো বন্ধু আছেন, লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকুন। তো আসুন আমরা একটি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, এই সুন্দর মুহূর্তে তুমি আমাদেরকে তোমার চরণতলায় আনয়ন করিয়েছ, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তুমি দয়ালু, কৃপাময়, মহানিশ্বর পিতা, আজকের যে তুমি বিষয়টি আলোচনা করার জন্য আমাদেরকে দিয়েছ, এই বিষয় সকল যেন তোমার সন্তানরা জানতে পারে, বুঝতে পারে। তুমি তাদের হৃদয়ে, অন্তরে, আত্মায় কথা বলো, আশীর্বাদ করো। সমস্ত বিষয় বাক্য সকল জানতে বুঝতে সাহায্য করো। আর তারাও যেন এগুলো পালন করতে পারে এবং জগতের মানুষকেও বলতে পারে সঠিক রূপে। তুমি অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণাকারী মহান প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভুকে আজকের যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু, সকলকে তুমি আশীর্বাদ করো। পিতা তুমি আমার আশীর্বাদ করো, আমার মন, হৃদয়, আত্মাকে কভার করো। তুমি আমার মুখ দিয়ে, তুমি আমার জিহ্বা অষ্টধর দিয়ে কথা বলো। আমি নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলবে পিতা। আর তোমার সমস্ত বাক্য আমরা শুনবো, বুঝবো এবং হৃদয়ে ধারণ করে কার্যকারী পালন করে চলবো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সমস্ত সঞ্চালন সভা, আমাদের ফোন নেটওয়ার্কগুলোকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি প্রথম থেকে শেষ অবধি পরিচালনা করো। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামেই চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে, উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা এবারে সেই বিষয় নিয়ে আলোচনা করব যা আমরা আজকে বাইবেল থেকে পাচ্ছি। আমরা আজকে আলোচনা করব ঈশ্বর কেন মরিয়মকে বেছে নিয়েছিলেন যিশুর জন্ম দেওয়ার জন্য। এই বিষয়টি আমাদের সবাইকে জানতে হবে, জানা দরকার, খুবই গুরুত্বপূর্ণ। কেন মরিয়মকে বেছে নেওয়া হয়েছিল যে যিশুকে তুমি জন্ম দাও? যিশুকে জন্ম দেওয়ার জন্য কেন মরিয়মকে বেছে নেওয়া হয়েছিল? তার মধ্যে কি এমন ছিল, কি এমন তার মধ্যে আছে যে সেই ঈশ্বর প্রভু মরিয়মকে বেছে নিয়েছে? পৃথিবীতে তো তখনকার দিনে অনেক নারী ছিল, অনেক স্ত্রী লোকেরা ছিল, তাদেরকে কেন বেছে নেয়নি? কেন সেই মরিয়মকে বেছে নিয়েছিল? তো এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের মনের ভিতরে সর্বদাই এটাই তোলপাড় হয় যে মরিয়ম বোধহয় তিনি ঈশ্বরের মাতা, তিনি বোধহয় ঈশ্বরের কাছ থেকে এত অনুগ্রহ, আশীর্বাদ পেয়েছেন বা ঈশ্বর তাকে পূর্বে এমনভাবে মনোনীত করেছেন যে তার মধ্যে দিয়ে সেই প্রভু যীশু মানে ঈশ্বরকে এই জগতের মধ্যে পাঠানো হয়েছিল। খ্রিস্ট বিশ্বাসী অনুযায়ী বা আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করি, সেই অনুযায়ী মরিয়মকে যিশুর জন্ম দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছিল কয়েকটি গভীর আধ্যাত্মিক বা ধর্মতাত্ত্বিক কারণে, যা আমরা এখানে আলোচনা করব। আমরা যদি দেখি মরিয়মের পবিত্রতা ও নিষ্কলুষ জীবন,
মরিয়ম এমন পবিত্রতায় জীবনযাপন করত বা তিনি এমন নিষ্কলঙ্ক ছিলেন, সেটা তার আচরণ ব্যবহারে প্রকাশ পায়। মরিয়ম ছিলেন অত্যন্ত পবিত্র এবং ধার্মিক, ঈশ্বর ভীরু। তিনি হৃদয় থেকে ঈশ্বরের কাছে মান্য করে প্রার্থনা করতেন, তিনি ঈশ্বরকে মানতেন এবং বাইবেলেও তাকে সেই ধন্য বলে বলা হয়েছে, বা বাইবেলেও তাকে বলা হয়েছে যে তিনি কতটা ঈশ্বর ভক্তি ছিলেন। এখানে সেই গাব্রিয়েল স্বর্গদূত তার সঙ্গে যখন কথা বলেন, তার প্রসঙ্গে তিনি বলেছেন যে ঈশ্বর তোমার সহবর্তী, তিনি অনুগ্রহে পরিপূর্ণ, তিনি তোমাকে আশীর্বাদ দিচ্ছেন এবং তোমার উপরে অনুগ্রহ নামাচ্ছেন। আমরা যদি লুক 1:28 দেখি, তাহলে এখানে পড়লে বুঝতে পারবো। বলছে কি, দূত গৃহ মধ্যে তাহার কাছে আসিয়া কহিলেন, ওই মহানুগৃহতে মঙ্গল হোক, প্রভু তোমার সহবর্তী। আমেন। তাহলে দেখো, এখানে বাক্য স্পষ্ট রূপেই কিন্তু জানিয়ে দিচ্ছে, বলছে কি, প্রভু তোমার সহবর্তী। তাহলে প্রভু কার সহবর্তী হয়? যে কিনা ঈশ্বরকে ভয় করে, প্রেম করে, সে ধার্মিকতার পথে চলে, ঈশ্বরের সমস্ত আজ্ঞার শিক্ষা সকল পালন করে, নিজের মধ্যে নিষ্কলঙ্ক পবিত্রতা রাখে, সেই হলো ঈশ্বরের সহবর্তী সন্তান হয়, ঈশ্বর তার সহবর্তী হয়। তাহলে এখানে সেই গাব্রিয়েল স্বর্গদূত তার কাছে এসে বলছে যে এই গৃহেতে মঙ্গল হোক, আর ঈশ্বর তোমার সহবর্তী, ঈশ্বর তোমার অনুগ্রহ আশীর্বাদ করেছেন, তোমার এত অনুগ্রহ আশীর্বাদ করেছেন যে তুমি ধারণাই করতে পারোনি। ঈশ্বর স্বয়ং তোমার গর্ভে পবিত্র আত্মার আলোকে জন্মগ্রহণ করছে, তুমি বিশ্বাস করো। তো সেই নারী মানে মরিয়ম বিশ্বাসও করেছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঈশ্বর তাহলে মরিয়মকে বেছে নেওয়ার কত সুন্দর একটা কারণ। তিনি ঈশ্বরকে ভয় করতেন, তিনি নম্র ছিলেন, তিনি ঈশ্বরের সমস্ত আজ্ঞা পালনকারী ছিলেন, বিশ্বাসিনী, এবং তিনি সম্পূর্ণ ধার্মিকতায় জীবনযাপন করতেন। আর আমরা 2 কারণ দেখব। 2 নম্বর কারণ, বিনয় ও সম্পূর্ণ আনুগত্য। মরিয়ম বিনয়ী ছিল এবং সম্পূর্ণ ঈশ্বরের আনুগত্যে জীবনযাপন করতেন। ঈশ্বরের পরিকল্পনা জানার পর মরিয়ম কোনো শর্ত ছাড়াই সম্মতি দিয়ে দিয়েছিলেন। সে কোনো রকম আতঙ্কিত হয়নি, কোনো মতে ভীত হয়নি, কোনো মতে সে সংকোচ বোধ করেনি। যখন সে জানতে পারল যে ঈশ্বর তার মধ্যে আসছেন আর তার জঠরে জন্মগ্রহণ করছেন, সে ঈশ্বরের কাছে তুলে দিলেন। সে কি বলছে? দেখুন, আমি প্রভুর দাসী, আপনার বাক্য অনুসারে আমার প্রতি হোক। তাহলে কত সুন্দর কথা, হৃদয় থেকে সম্পূর্ণ নিজেকে দিয়ে উজাড় করে তিনি বলছেন, মরিয়ম বলছেন যে আমার কোনো কিছু নেই, ঈশ্বর যদি চায় অবশ্যই তিনি আমার জঠরে আসুন, আমার মধ্যে দিয়ে জগতের মাঝে তিনি প্রকাশিত হন। আমি তো উপলক্ষ মাত্র, আমার কিছু নেই, আমি সম্পূর্ণ তার কাছে দিয়ে দিয়েছি, আমি তো তার দাসী, আমি নম্র, জঘন্য, নগণ্য। আমার মধ্যে দিয়ে যদি তিনি করতে চায় তাহলে তাই হোক, তার বাক্য অনুসারেই হোক, আমার কোনো কিছু আপত্তি নেই বা কোনো কিছু আমার এখানে বাধা নেই। তো এমনি করে সেই মরিয়ম বলছে। আমরা যদি দেখি লুক 1:38 বলছে, তখন মরিয়ম কহিলেন, দেখুন, আমি প্রভুর দাসী, আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। পরে দূত তাহার নিকট হইতে প্রস্থান করিলেন। তাহলে দেখো, এখানে মরিয়ম সেই দূতকে বলছে, গাব্রিয়েল স্বর্গদূতকে, যে আমি হলাম সম্পূর্ণ নগণ্য, ঈশ্বরের প্রভুর দাসী, আমি তার সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তার সম্পূর্ণ সেই বাক্যকে আমার হৃদয়ে পালন করে চলার চেষ্টা করছি। তাহলে আপনি যদি বলছেন যে ঈশ্বর সেই পবিত্র আত্মা যখন আমার জঠরে ছায়া করবে আর সেখান থেকে পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের
আনুগত্যে এক পুত্র জন্মাবে, তাহলে আপনার যে বাক্য, যে ঈশ্বর প্রভু বলেছে সেই বাক্য অনুসারেই আমার প্রতি হোক। আমার কোনো আপত্তি নেই, কোনো রকম কোনো আমার সেই সমস্যা নেই। আপনি যা বলেছেন, ঈশ্বর প্রভু যা আদেশ করেছে তাই আমার প্রতি ঘটুক। আর সেই কথা শুনে কি হলো না, সেই স্বর্গদূত চলে গেল, প্রস্থান করলো। তাহলে এমন বিশ্বাস, এমন ঈশ্বরের আনুগত্য আর এমনভাবে ঈশ্বরেতে চলা, সম্পূর্ণ সেই বিনয়ীভাবে থাকাকেই ঈশ্বর গ্রহণ করলেন, তার প্রতি সেই প্রেমকে প্রদর্শন করলেন আর প্রভু যীশুকে, ঈশ্বরের একজাত পুত্রকে তার কাছে পাঠালেন। হালেলুইয়া। আর 3 নম্বর বিষয় যদি আমরা দেখি, ঈশ্বরের প্রতিশ্রুতির পরিপূর্ণতা। ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিল জগন্নিবাসীর জন্য, ইসরায়েলীয়দের জন্য এবং সমগ্র বিশ্ববাসীর জন্য, সেই কথাকে তিনি পূর্ণতা দেওয়ার জন্য মরিয়মের গর্ভে সেই ঈশ্বর প্রভু যিশুকে পাঠিয়েছিল। মরিয়মের গর্ভকে তিনি বেছে নিয়েছিল, মরিয়মকে তিনি বেছে নিয়েছিল। পুরাতন নিয়মে বলা হয়েছিল যে একজন কুমারী সন্তান প্রসব করিবেন, যেটা আমরা পাই যে ঈশাইয় 7 অধ্যায়ের 14 পদে, যেখানে সেই মরিয়মের সমস্ত ভবিষ্যৎবাণী পূর্ণ হচ্ছে এবং যা কিছু আমরা পাই সেটা বুঝতে পারি যে মরিয়মকে পূর্বেই বেছে নেওয়া হয়েছিল। এখানে ঈশাইয় 7 অধ্যায় 14 পদে বলছে, অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবেন। আমেন। তাহলে দেখো এইখানে কত সুন্দর রূপে জানিয়ে দিচ্ছে যে মরিয়মকে অনেক পূর্বে সেই ঈশাইয়ের ভাববাণীর পুস্তকের বিষয়ে যখন বলা হয়েছিল, সেই ঈশাইয়ের সময়ে মরিয়মকে বেছে নেওয়া হয়েছিল। তখন মরিয়মের জন্ম হয়নি, তার গোত্র কুল সকল উৎপত্তি হয়েছে। তখন থেকে মরিয়মকে বেছে নেওয়া হয়েছে যে দেখো এক কন্যা গর্ভবতী হইবে, তাহার নাম ইম্মানুয়েল রাখা হইবে, ঈশ্বর আমাদের সহিত বলা যাইবে। তাহলে ঈশ্বর প্রভু যা প্রতিশ্রুতি করে তা বছর বছর কাল এবং সমস্ত সেই যুগ পেরিয়ে গেলেও তিনি তা পূরণ করেন। তার পরিকল্পনা, তার প্রতিশ্রুতি কোনো মতে তিনি ভোলেন না। আর ঈশ্বরের প্রতিশ্রুতি তিনি পূরণ করার জন্য মরিয়মকে এবং তার জঠরকে, তার গর্ভকে তিনি বেছে নিয়েছিলেন। হালেলুইয়া। তাহলে আমরা বুঝতে পারছি যে কত বড় ঈশ্বরের পরিকল্পনা এবং অনুগ্রহ। আমরা 4 যদি দেখি, 4 কি বিষয় আছে, মানব জাতির মুক্তির পরিকল্পনা বিষয়ে ঈশ্বর প্রভু সেই মরিয়মকে বেছে নিয়েছিল, যাতে মানব জাতির মুক্তি হয়, যাতে মানব জাতিরা তার উপরে বিশ্বাস করে কেউ বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। সেই জন্য সেই মরিয়মের গর্ভকে এবং মরিয়মকে বেছে নিয়েছিল। ঈশ্বর চেয়েছিলেন তার পুত্র মানব রূপে জন্ম নিক, যেন তিনি মানুষের দুঃখ কষ্ট অনুভব করতে পারেন। মরিয়ম সেই পবিত্র মাধ্যম হয়ে ওঠেন, আর যার মাধ্যমে ঈশ্বর মানুষ হয়ে পৃথিবীতে আসেন। আমরা যদি পড়ি যোহন 3 অধ্যায়ের 16-17 পদ, তাহলে বুঝতে পারবো কি বলছে। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। আমিন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এখানে ঈশ্বর প্রভু তার সন্তানকে পাঠিয়েছেন যাতে জগতের জাতির মানুষেরা তার উপরে বিশ্বাস করে, তার একজাত পুত্রের উপরে বিশ্বাস করে অনন্ত জীবন পায়, যেন না কেউ বিনষ্ট না হয়। সেই জন্য সেই মানব জাতির মুক্তির জন্য ঈশ্বর প্রভু সেই পূর্ব থেকে পরিকল্পনা করেছেন। আমরা সবাই জানি, যোহন পুস্তকে 1 অধ্যায় 1 থেকে 14 পদ পর্যন্ত পড়লে আমরা সেখানে দেখতে পাই যে আদিতে বাক্য ছিল,
বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল আর সেই বাক্যে মাংসে মূর্তিমান হলো। সে কে না প্রভু যীশু। তাহলে আমরা যখন দেখছি যে আদির প্রথম থেকে ঈশ্বর পরিকল্পনা করে আমাদের জন্য একজন উদ্ধারকর্তা ত্রাণকর্তাকে পাঠাচ্ছেন, আর তিনি হলেন যীশু খ্রিস্ট, তা মরিয়মের গর্ভে পাঠাচ্ছেন, তখন আমরা সেই মরিয়মকে বুঝতে পারি যে তিনি কত রকমের সেই অনুগ্রহ আশীর্বাদ প্রাপ্ত, কতটা গুরুত্বপূর্ণ ছিলেন ঈশ্বরের কাছে, যা ঈশ্বর প্রভু পূর্বে নিরূপণ করেছেন মানব জাতির জন্য। সেই মরিয়মের কোলকে, মরিয়মের গর্ভকে, মরিয়মকে বেছে নিয়েছিলেন। তাহলে তিনি কতটা অনুগ্রহ প্রাপ্ত ছিলেন ঈশ্বরের দৃষ্টিতে। তাই এখানে আমরা চারে দেখলাম যে মানব জাতির মুক্তির জন্য ঈশ্বর প্রভু পরিকল্পনা করে তিনি সেই মরিয়মের জঠরে প্রভু যীশুকে, আমাদের ঈশ্বরকে পাঠালেন। আর পাঁচে যদি আমরা দেখি, বিশ্বাসীদের জন্য মরিয়ম আদর্শ ছিলেন, যা আমাদেরকে শিখিয়েছেন, জানিয়েছেন, আমাদেরকে স্পষ্টভাবেই বুঝিয়েছেন। আমরা মরিয়ম খ্রিস্ট বিশ্বাসীদের জন্য একটা বড় বিশ্বাস, আনুগত্য ও ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ আমরা পাই, যা থেকে আমরা বুঝতে পারি যে মরিয়ম সেই নারীকুলের মধ্যে এবং সমগ্র জাতির মধ্যে এবং এই বিশ্ববাসীর মধ্যে, সমস্ত নারীর মধ্যে তিনি কেমন নম্রতা, আনুগত্য, বিশ্বাস, সমস্ত ঈশ্বরের আজ্ঞা, শিক্ষা সকলের মধ্যে জীবনযাপন করতেন। তো সেই বিষয়ে আমরা যদি দেখি, লুক 41-42 অধ্যায় আমরা যদি দেখি, বলছে, আর এইরূপ হইল, যখন ইলিসাবেত মরিয়মের মঙ্গলবাদ শুনিলেন, তখন তাহার জঠরের শিশুটি নাচিয়া উঠিল, আর ইলিসাবেত পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং উচ্চ রবে মহাশব্দ করিয়া বলিলেন, নারীগণের মধ্যে তুমি ধন্য এবং ধন্য তোমার জঠরের ফল। আমেন। তাহলে দেখো, সেই নারীকুলের মধ্যে মরিয়ম ধন্য ছিলেন। তিনি সেই সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ, যিনি কিনা ঈশ্বরকে ভয় করেন, প্রেম করেন, তার অনুগত্যে জীবনযাপন করেন, সম্পূর্ণ ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকল পালন করেন। তাহলে ঈশ্বর প্রভু মরিয়মকে শুধু শুধু বেছে নেয়নি, তার অনেক বড় কারণ এবং অনেক মাৎসর্য এবং অনেক নিগূঢ় তত্ত্ব ছিল। তাহলে আমরা কত সুন্দর রূপে এখানে বুঝতে পারছি যে নারীকুলের মধ্যে কিন্তু সেই মরিয়ম ধন্য ছিলেন। তিনি সেই ঈশ্বরের অনুগত্যে এবং তার অনুগ্রহে, আশীর্বাদে সমস্ত জীবনযাপন করতেন। আর সেই সমস্ত আশীর্বাদের মধ্যে দিয়ে এখানে দেখানো হয়েছে যে মরিয়মকে এই কারণেই বেছে নেওয়া হয়েছিল যে তিনি সমস্ত সেই ঈশ্বরের আজ্ঞা, শিক্ষা সকলের মধ্যে জীবনযাপন করতেন। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে সেই মরিয়মের কত সেই ঈশ্বরের প্রতি বিশ্বাস, প্রেম, ভালোবাসা, অনুগ্রহ, বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন ছিল। তাহলে আমাদেরও যদি এমন থাকে, তাহলে ঈশ্বর প্রভু আমাদের মধ্যে দিয়েও অনেক কার্য করবেন, বা ঈশ্বর প্রভু আমাদের মধ্যে দিয়েও অনেক কিছু করাবেন। শুধু মরিয়ম তো একজন নারী, মানুষ মাত্র ছিলেন, তার মধ্যে দিয়ে ঈশ্বর প্রভু কত বড় আশীর্বাদ কার্য করিয়েছেন, বা তিনি সেই ঈশ্বরের মাতা হয়ে উঠেছেন, তিনি সেই যিশুর মাতা হয়ে উঠেছিলেন। তাহলে এমনি করে আমরা সমস্ত কিছু জানতে পারি। সংক্ষেপে যদি এখানে বলা যায়, মরিয়মকে বেছে নেওয়া হয়েছিল এই কারণে তার পবিত্র জীবন, গভীর বিশ্বাস, বিনয় এবং ঈশ্বরের ইচ্ছার প্রতি সম্পূর্ণ আনুগত্যের জীবনযাপন, এটার জন্যেই কিন্তু সেই মরিয়মকে বেছে নেওয়া হয়েছিল, যা ঈশ্বর প্রভু তাকে দিয়ে করিয়েছিলেন, তার জঠরে সেই যিশুকে জন্ম দিয়েছিলেন। আমরা আরও কিছু যদি বিষয় দেখি মরিয়মের বিষয়ে, বাইবেল থেকে আমরা জানতে পারবো। বাইবেলে মরিয়ম মানে যিশুর মাতা সম্পর্কে তেমন কিছু কথা আমরা পাই না, খুব কম পরিচিতি পাই, যা আমরা ছোট্ট করে কিছু আলোচনা করব, যা আমরা সম্পূর্ণ বাইবেল থেকে স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব। বাইবেল ভিত্তিক কথা এখানে আমরা ব্যাখ্যা করব বা জানার চেষ্টা করব।
বাইবেলের বাইরে আমরা কোনো কিছু নিয়ে আলোচনা করব না। আমরা যদি 1 নম্বর কিছু বিষয় দেখি, মরিয়মের নিজের কোনো কথা খুব বেশি লেখা নেই। এখানে খুব অল্প বিষয়ে মরিয়মের বিষয় লেখা আছে, কিন্তু এই বিষয়টুকু পড়লে আমরা বুঝতে পারি যে মরিয়মের অনেক গুরুত্ব আছে। 4টি সুসমাচারের মধ্যে মরিয়মের কথা খুব অল্প আছে, কিন্তু সবচেয়ে দীর্ঘতম ব্যাখ্যা হলো তার স্তোত্রগান। তার স্তোত্রগানের মধ্যে দিয়ে তিনি যে স্তোত্র করেছিলেন, যে স্তুতি করেছিলেন ঈশ্বরের উদ্দেশ্যে, সেটার মধ্যে দিয়ে কিন্তু এতে বোঝা যায় যে বাইবেলে তাকে কত বড় গভীর বিশ্বাসিনী হিসাবে উপস্থাপন করেছেন, যা আমরা সেই মরিয়মের স্তোত্রগানকে ইংরাজিতে ম্যাগনিফিক্যাল বলে জানতে পারি। যা আমরা এই ম্যাগনিফিক্যালটি পড়লে আমরা বুঝতে পারি যে মরিয়মের স্তোত্রগানের মধ্যে দিয়ে কত বড় সেই ঈশ্বরের আনুগত্য বা ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন করা পবিত্র আত্মার মধ্যে দিয়ে তিনি সেই তার স্তোত্রগান ঈশ্বরের উদ্দেশ্যে করেছিলেন। আমরা যদি পড়ি লুক 1 অধ্যায়ের 46 থেকে 55 পদ, কি বলছে? তখন মরিয়ম কহিলেন, আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করিতেছেন, আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হইয়াছে, কারণ তিনি নিজ দাসীর নিজ অবস্থার প্রতি দৃষ্টিপাত করিয়াছেন। কেননা দেখো, এই অবধি পুরুষ পরম্পরা সকলে আমাকে ধন্য বলিবে। হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, সেই মরিয়ম ঈশ্বরের উদ্দেশ্যে মন উজাড় করে সেই মহিমা কীর্তন করছে, বলছে আমার প্রাণ প্রভুর উদ্দেশ্যে মহিমা কীর্তন করছে, আমার আত্মা ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাস করছে, কারণ আমি সম্পূর্ণ নম্র, আমি সম্পূর্ণ দাসী, আমার অবস্থা এত খারাপ যে আমি গরিব দরিদ্র, কিন্তু পুরুষ পরম্পরা অবধি আমাকে সবাই ধন্য বলবে, কারণ আমি ঈশ্বরকে আমার গর্ভে আমি জন্ম দিচ্ছি, আমি ঈশ্বরকে আমার জঠরে ধারণ করছি, ঈশ্বর প্রভু আমাকে বেছে নিয়েছে, আমি সমস্ত পুরুষ পরম্পরায় ধন্য, আমার সেই এত বড় ঈশ্বর প্রভু অনুগ্রহ দান করেছেন। আর 49 বলছে, কারণ যিনি পরাক্রমী তিনি আমার জন্য মহৎ কার্য করিয়াছেন এবং তাহার নাম পবিত্র। তাহলে সেই পবিত্র মঙ্গলময় পিতার কথা জানাচ্ছে যে আমার সেই সমস্ত সেই অনুগ্রহ আশীর্বাদ দান করেছেন, শুধু আমার জন্য তার মহৎ কার্য দান করেছেন, আমার মতন জঘন্য নগণ্যের জন্য, যে তার সেই পবিত্র নামকে এত উচ্চে স্থাপন করেছেন, আমার মতন সেই নগণ্য প্রাণী, আমার মতন একজন নগণ্য মেয়ের মধ্যে দিয়ে তিনি তা করেছেন। আর 50 বলছে, আর যাহারা তাহাকে ভয় করে তাহার দয়া তাহাদের পুরুষ পরম্পরায় বর্তে, তিনি আপন বাহু দ্বারা বিক্রম কার্য করিয়াছেন, যাহারা আপনাদের হৃদয়ের কল্পনায় অহংকারী তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিয়াছেন, তিনি বিক্রমী দিগের সিংহাসন হইতে নামাইয়া দিয়াছেন ও নিজ দিগকে উন্নত করিয়াছেন। তাহলে দেখো, এখানে মরিয়ম জানাচ্ছে যে যারা নম্র নিচু বিনয়ী নম্রমনা, ঈশ্বর প্রভু তাদেরকে উচ্চে স্থাপন করেছেন, কিন্তু যারা অহংকারী, যারা ঈশ্বরকে ভয় করে না, যারা বিক্রমী, যারা বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহার করে, ঈশ্বর প্রভু তাদের ছিন্ন ভিন্ন করে ফেলেছেন, তাদের ঈশ্বর নেই। কিন্তু যারা নম্রমনা বিনয়ী, যারা ঈশ্বরকে ভয় করে, যারা নিচু, তাদেরকে ঈশ্বর প্রভু উন্নত করেছেন। হালেলুইয়া। আর সেই মরিয়ম তাদের মধ্যে একজন ছিল, তাকে মরিয়মকে বেছে নিয়েছে ঈশ্বর প্রভু। তাই বলছে যে নিচু দিগকে উন্নত করিয়াছেন, ঈশ্বর আমাকে উন্নত করেছেন, জগতের মাঝে যারা নিচু নম্র তাদেরকে ঈশ্বর উন্নত করেছেন। হালেলুইয়া। আর 53 বলছে, তিনি ক্ষুধার্ত দিগকে উত্তম দ্রব্যে পরিপূর্ণ করিয়াছেন এবং
ধনবান দিগকে রিক্ত হস্তে বিদায় করিয়াছেন। তিনি আপন দাস ইসরায়েলের উপকার করিয়াছেন, যেন আমাদের পিতৃগণের প্রতি উক্ত আপন বাক্যানুসারে আব্রাহাম ও তাহার বংশের প্রতি চিরতরে করুণা স্মরণ করেন। হালেলুইয়া। তাহলে ঈশ্বর প্রভু কত অনুগ্রহ আশীর্বাদে সেই মরিয়মকে বেছে নিয়েছিল, তার মধ্যে দিয়ে সেই আব্রাহামের বংশের এবং চিরতরে যে তিনি করুণা স্মরণ করে সেই মরিয়মের মধ্যে দিয়ে পিতৃকুলপতি এবং সেই তার যে বংশ পরম্পরা ইসরায়েলীয়দের উপকারের জন্য একজনকে পাঠালেন, যাতে জগতের মানুষ উদ্ধার পায়, পরিত্রাণ পায়। তাই মরিয়ম নম্র হয়ে ঈশ্বরের কাছে তার মনের সমস্ত গভীরতা উজাড় করে প্রভুর উদ্দেশ্যে তিনি সেই স্তুতি গান করছেন, প্রভুর উদ্দেশ্যে তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে স্তুতি করছেন। তাহলে এমনি করে আমরা বুঝতে পারি যে মরিয়ম কতটা ঈশ্বরের আনুগত্যে জীবনযাপন করতেন এবং ঈশ্বরের সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করতেন। আর আমরা দুয়ে যদি দেখি, যিশুর প্রথম অলৌকিক কাজের পেছনে মরিয়মের ভূমিকা ছিল, যা আমরা সেই কান্না নগরে বিয়ের বিষয়ে আমরা জানতে পারি, যা আমরা বাইবেলে যোহন 2 অধ্যায় পড়লে বুঝতে পারি যে মরিয়মই প্রথম যিশুকে সেই সমস্যার কথা জানায়। আর যিশু তাকে বলেছিলেন যে আমার এখনো সময় আসেনি। তবুও মরিয়ম চাকরদের বলেছিলেন যে তিনি তোমাদিগকে তিনি প্রভু যিশু যে উনি তোমাদের যা বলে তোমরা তাই করো। এই বিষয়ে বাইবেলে একটি যিশুর প্রথম অলৌকিক কার্যরূপে প্রচারিত হয় বা প্রমাণিত হয়, যা আমরা বুঝতে পারি বাইবেল পড়লে যে সেই প্রভু যিশু প্রথম এই কান্নানগরে সেই মরিয়মের অনুরোধেই কিন্তু প্রথম অলৌকিক কার্য করেছিল, যা আমরা যোহন 2 অধ্যায়ের 3 থেকে 5 পদ পর্যন্ত পড়লে পাই। কি বলছে? পরে দ্রাক্ষারসের আকুলান হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষারস নাই। যিশু তাহাকে বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনো উপস্থিত হয় নাই। 5 বলছে, তাহার মাতা পরিচারক দিগকে কহিলেন, ইনি তোমাদিগকে যাহা কিছু বলেন তাহাই করো। আমেন। তাহলে বিশ্বাসী সন্তান, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন সেই তাদের দ্রাক্ষারস ফুরিয়ে গেল আর যিশুর মাতা মরিয়ম তিনি দেখতে পেলেন যে এদের সেই দ্রাক্ষারস শেষ হয়ে গেছে। এখানে সেই বর পক্ষরা বা যারা সেই দাওয়া খাওয়া করছে তারা কিন্তু অপমানে পড়বে, এখানে একটা সমস্যা হবে। তো এই সমস্যা যাতে না ঘটে, তাহলে সমস্যার সমাধানকারী যে আছে সেই ঈশ্বরকে কেন আমি বলছি না যে এই সমস্যার তুমি সমাধান করে দাও? হালেলুইয়া। তাহলে দেখো, মরিয়ম জানতেন যে তার সেই পুত্র তাকে যিনি জন্ম দিয়েছেন, যে ওনার সঙ্গে আছে, সে হলো ঈশ্বর। সে পারবে এই সমস্যাকে সমাধান করে দিতে। তাই সেই যিশুর মাতা মরিয়ম যিশুর কাছে এসে বলছে যে এখানে দ্রাক্ষারস শেষ হয়ে গেছে, এদের দ্রাক্ষারস নেই। কিন্তু যিশু কি বলছে যে হে নারী, তোমার সঙ্গে আমার কি বিষয়? আমার এখনো সময় উপস্থিত হয়নি। তাও কিন্তু বলার পরে প্রভুর সেই মাতা যে মরিয়ম ছিল, তিনি কিন্তু সেই লোকদেরকে পরিচারক দিগকে বলেছিল যে উনি যা বলছে ওনার কথা শোনো। কিন্তু সেই প্রভুর যে কাজ তিনি কিন্তু করার সময় হয়নি, কিন্তু সেই মরিয়মের অনুরোধে সে অলৌকিক কার্য করেছিল আর দেখিয়েছিল জগৎকে যে তিনি কি করতে পারে। তাহলে ঈশ্বরের যে কথা সকল সে শোনে, যে ঈশ্বরের বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে, তাহলে ঈশ্বরও তার কথা শোনে। যখন প্রভু যিশু বলছে যে আমার এখনো সময় উপস্থিত হয়নি, তাও কিন্তু মরিয়ম যখন সেই পরিচারকদের বলল যে উনি যা বলে তোমরা তাই করো, তাহলে একজন শিষ্য বা একজন যখন ঈশ্বর ভক্ত সন্তান যখন ঈশ্বরের কথা শোনে, ঈশ্বরও তখন তার ভক্তের কথা শোনে বা তার সন্তানের কথা শোনে। এটা অবশ্যই প্রমাণিত। যখন মরিয়ম সেই প্রথম থেকে ঈশ্বরের সমস্ত আজ্ঞা শিক্ষা সকল পালন করে আসছে, তার কথা শুনে আসছে, আর এখানে যখন একটা সমস্যা হয়েছে, তখন কিন্তু ঈশ্বরের ইচ্ছা না থাকা সত্ত্বেও, তার সময় না হওয়ার সত্ত্বেও কিন্তু
মরিয়মের অনুরোধে সেই কার্য করে দেখালেন। তাহলে এখানে প্রমাণিত যে ঈশ্বরের যদি ইচ্ছা না থাকে, ঈশ্বরের যদি সময় না হয়, তাহলে তার সন্তানকে বাঁচানোর জন্য, তার সন্তানকে সম্মান রক্ষার জন্য তার সমস্ত পরিকল্পনাকে তিনি ব্যর্থ করে কিন্তু তার জন্য কার্য করে। তাহলে ঈশ্বরকে যে ভয় করে, প্রেম করে, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, এমনি করে ঈশ্বরের কাছে অনুরোধ করলে, বিনয়ীভাবে প্রার্থনা করলে, জানালে তিনি কিন্তু তার কথা শোনে। এটা মরিয়ম তার প্রমাণ। তাহলে আমরা এখানে বুঝতে পারছি। আর 3 নম্বর বিষয় আমরা যদি এখানে দেখি, যিশু ক্রুশে থাকাকালীন মরিয়ম উপস্থিত ছিলেন সেইখানে। তাহলে দেখো মরিয়মের কত বড় সাহস বা কত বড় মনের মানুষ, তিনি একটা প্রমাণ দিচ্ছেন। অনেক শিষ্য পালিয়ে গিয়েছিল, অনেক তার শিষ্য সন্তানরা যখন সেই যিশু ধরা পড়ল, তারা পালিয়েছে, সেইখানে মরিয়ম ক্রুশের পদতলে দাঁড়িয়েছিলেন, কাঁদছে তার সন্তানের জন্য, যে সন্তানকে তিনি 10 দিন 10 মাস জঠরে ধরেছে, যে সন্তান ঈশ্বর প্রভু তাকে অনুগ্রহ করে দিয়েছে, সেই সন্তানের জন্য তিনি ক্রুশের তলে দাঁড়িয়ে আছেন আর তার বিষয়ে ভাবছে, কাঁদছে। তাহলে তার মাতৃত্ব কত সেই প্রেমের ছিল, তিনি কত অবিচল বিশ্বাসের নীরব সাক্ষ্য একটা ছিল, যেখানে তার সন্তানের জন্য তার হৃদয় মন কতটা কাতর, কতটা চিন্তিত, ভাবিত, কতটা প্রেমের মাতৃত্বে তাকে গড়ে তুলেছিল। তাহলে এইখানে আমরা বুঝতে পারি যোহন 19 অধ্যায়ের 25 পদে কি বলছে, বাস্তবিক সেনারা তাহাই করিল, আর যিশুর ক্রুশের নিকটে তাহার মাতা ও তাহার মাতার ভগিনী কল্পার স্ত্রী মরিয়ম ও মগদলিনী মরিয়ম ইহারা দাঁড়াইয়া ছিলেন। তাহলে এখানে অনেক স্ত্রী লোকেরা ছিল, সেখানে যিশুর মা ছিল, সেখানে অন্যান্য মরিয়ম ছিল, মগদলিনী মরিয়ম ছিল, যিশুর ভগিনী ছিল, বোনেরা ছিল। তাহলে এমনি করে অনেকজন দাঁড়িয়েছিল। তাহলে একটা মা যে তার সন্তানকে মারছে, ক্ষত বিক্ষত করছে, তার শরীর থেকে চামড়া ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, তার সমস্ত শরীর রক্তাক্ত করে দিয়েছে, কাটার মুকুট পরিয়েছে, হাতে পেরেক মেরে তাকে টাঙিয়ে দিয়েছে ক্রুশে। তাহলে সেই চোখে দেখছে আর সে কেমনভাবে কান্না করছে, তার মাতৃত্ব, তার মনের হৃদয় কতটা ব্যথিত হয়ে উঠেছিল, সে তাও মনকে শক্ত করে সেখানে দাঁড়িয়েছিল তার সন্তানের জন্য, সেখানে কান্না করছিল। তাহলে এমনি করে আমাদের কি হয়, এমনি করে আমাদের কি কি আমরা করতে পারি, সেই মরিয়ম করেছিল। তাই তো ঈশ্বর প্রভু তাকে বেছে নিয়েছিল যে হ্যাঁ, এই মরিয়ম পারবে সমস্ত কিছু সহ্য করতে, এই মরিয়মই পারবে সমস্ত কিছু সেই সামনে দাঁড়িয়ে চাক্ষুষ প্রমাণ দিতে, তার মাতৃত্বর হৃদয়, তার নীরব সাক্ষ্য, মনের বেদনা সকল সে সংযত করে এগুলো সে করতে পারবে। তাহলে সেই মরিয়মকেই বেছে নেওয়া হয়েছিল। এটা আমরা বুঝতে পারি যে ঈশ্বর প্রভু কাকে কিভাবে কখন বেছে নিলে তারপরে তার কার্য সকল সফল হবে, ঈশ্বর প্রভু ঠিক জানতেন। তাই মরিয়মকে বেছে নেওয়া হয়েছিল। আর 4 নম্বর বিষয় আমরা যদি দেখি, যিশু মরিয়মকে কোনোদিন মা বলে ডাকেননি বা মা বলে ডাকতেন না, আমরা বাইবেল থেকে পাই। যিশু তাকে সাধারণত নারী, উমেন বলে ডাকতো, তাকে সম্বোধন করত। আর এটা তখনকার দিনে যখন ইসরায়েলীয়রা বা প্রভু যিশুর সময়ে এটা কিন্তু কোনো অসম্মানের বিষয় ছিল না, বা মাকে নারী বলে ডাকা বা হে নারী বলে সম্বোধন করা, এটা কিন্তু তখনকার দিনে কোনো অসম্মান বা কোনো রকম বাজে আচরণ ব্যবহারের মধ্যে পড়তো না। তখনকার দিনের এটা সংস্কৃতি ছিল, সম্মানজনকের একটা বিষয় ছিল যে তাকে সম্মান জানিয়ে হে নারী বলছে, হে নারী বলে তাকে ডাকা হচ্ছে, এটা একটা সম্মানের বিষয় ছিল। তাই তাকে বাইবেলে আমরা দেখতে পাই যে
মরিয়মকে হে নারী বলে সম্বোধন করা হতো বা শুধু নারী বলে সম্বোধন করেছিল প্রভু যীশু। আর এটা প্রভু যীশুর কিন্তু স্বর্গীয় ভূমিকার দিকেও ইঙ্গিত করত যে আমি স্বর্গ থেকে আসা, আমি কারোর মা বলে ডাকতে পারি না, আমি হে নারী বলে ডাকতে পারি বা নারী বলে ডাকতে পারি বা কন্যা বলে ডাকতে পারি বা পুত্রী বলে ডাকতে পারি, যা হয় আমি সেগুলো বলতে পারি, কিন্তু আমি তার জঠর থেকে তার গর্ভে থেকে হয়েছি বলে আমি মা বলতে পারি না। কারণ জগতের মধ্যে যিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, যার মধ্যে দিয়ে সবাই উত্থাপিত হয়েছেন, সৃষ্টি হয়েছেন, সে আবার কেমন করে তাদেরকে সেই মা বলতে পারে, তাদেরকে কিভাবে জন্ম দিতে পারে? ঈশ্বর প্রভু সেই শুধুমাত্র মরিয়মকে বেছে নিয়েছিল বলে, তার গর্ভকে বেছে নিয়েছিল বলে সেখান থেকে তিনি মানুষ রূপে উৎপত্তি হয়েছেন। কিন্তু তিনি সেই যুগ যুগ ধরে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, সমস্ত কিছু সৃষ্টি হওয়ার আগেই তিনি সৃষ্টি ছিলেন। তার ঊর্ধ্বে আর কেউ নেই, তার পরেও কেউ নেই। তাহলে তিনি যখন সৃষ্টি করেছেন তাকে কিভাবে আবার মা বলে ডাকা যায় বা বলা যায়? তো এমনি করে তিনি সেই স্বর্গীয় ভূমিকার দিক দিয়ে ইঙ্গিত করে হে নারী বলে সেই মরিয়মকে ডেকেছিলেন। আর সেই কথা আমরা যখন 2 অধ্যায় 4 পদে পাই। কি বলছে? যিশু তাহাকে বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার কি বিষয়? আমার সময় এখনো উপস্থিত হয়নি। যা সেই কান্নানগরে সেই বলেছিল, যখন কান্নানগরে সেই দ্রাক্ষারস ফুরিয়ে গিয়েছিল, তখন কিন্তু সেই প্রভু যীশু সেই মরিয়মকে হে নারী বলে ডেকেছিল। আর আরেকটি পদ আছে যোহন 19 অধ্যায় 26 পদে, যীশু তাহা মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। তাহলে তখনও কিন্তু সেই তাকে মাতা বলে ডাকেনি, যখন তিনি ক্রুশের উপরে ছিলেন। আর তার পাশে যে যোহন ছিল তাকেও দেখিয়ে কিন্তু বলেছে যে হে নারী, ওই দেখো তোমার পুত্র। কিন্তু যিশু কোনোদিনও বলেনি যে হে মাতা বা আমার মা বলে। তো এমনি করে সমস্ত কিছু শিক্ষাদানে আমরা বুঝতে পারি যে মরিয়ম কতটা গুরুত্বপূর্ণ ছিল বা ঈশ্বরের সেই তার পরিকল্পনা কেমনভাবে মরিয়মের মধ্যে দিয়ে পূর্ণতা পেয়েছে, তিনি পূরণ করেছেন। আর 5 নম্বর বিষয় যদি আমরা দেখি, মরিয়ম সাধারণ পরিবারের মানুষ ছিলেন। তিনি কোনো রকম রাজ পরিবার বা ধনী পরিবার থেকে আসেননি। সম্পূর্ণ সেই একজন সাধারণ, নম্র এবং নিচু পরিবার থেকে, একদম গরিব পরিবার থেকে আসা। কারণ যিশুর যখন উৎসর্গের সময় তারা সেই গরিবদেরকে উৎসর্গ করতেন বা গরিবদেরকে কিছু দান করতেন, তারা সেই ব্যবস্থা অনুযায়ী সমস্ত কার্য সকল করতেন। আর সেগুলো তাদের জন্য ঈশ্বর ভক্তি বা সম্পূর্ণ নম্র মনের এবং ঈশ্বর ভয়কারী সন্তানদের একটা কার্য ছিল। ঈশ্বর সাধারণত মানুষদের মধ্যে দিয়ে সেই অসাধারণ কাজ সকল করে থাকেন। আর এটাই বাইবেলের প্রমাণ যে একটা সাধারণ মানুষ কিভাবে অসাধারণভাবে ঈশ্বরের কার্য সকল করতে পারে। ঈশ্বর তাদের সহবর্তী, ঈশ্বর তাদের যদি সঙ্গে সাথে থাকে, যা আমরা পাই লুক 2 অধ্যায়ের 22 থেকে 24 পদে। কি বলছে? পরে যখন মোশির ব্যবস্থানুসারে তাহাদের সূচি হইবার কাল সম্পূর্ণ হইল, তখন তাহারা তাহাকে জেরুসালেমে লইয়া গেলেন, যেন তাহাকে প্রভুর নিকটে উপস্থিত করেন। যেমন প্রভুর ব্যবস্থায় লেখা আছে, গর্ভ উন্মোচক প্রত্যেক পুরুষ সন্তান প্রভুর উদ্দেশ্যে পবিত্র বলিয়া আখ্যাত হইবে, আর যেন বলি উৎসর্গ করেন, যেমন প্রভুর ব্যবস্থায় উক্ত হইয়াছে, 1 জোড়া ঘুঘু কিংবা 2 জোড়া কপোত শাবক। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এইখানে সেই মরিয়ম যে তিনি কিন্তু সেই মোশির ব্যবস্থা অনুযায়ী কার্য করতেন। তিনি গরিবদেরকে তিনি দান করতেন বা সেই উৎসর্গ করতেন সেই সমস্ত মানুষদের, বা ব্যবস্থাযুক্ত সমস্ত কার্য সকল পালন করতেন। তাহলে এখানে আপনারা বলতে পারেন যে প্রভু যীশু যখন ব্যবস্থা সমস্ত শেষ করে তিনি আমাদের ব্যবস্থার বাইরে সেই তার প্রেম দ্বারা
দ্বারা কার্য করিয়েছেন, তাহলে তিনি কেন নিজে ব্যবস্থা পালন করেছিলেন? প্রভু যিশুই এটাই করতে এসেছিলেন যে তিনি সমস্ত ব্যবস্থাকে পালন করে পূর্ণতা দিয়ে দেবেন, আর কারোর আমার মধ্যে দিয়ে ব্যবস্থা পালন করতে হবে না, মানে যিশুর মধ্যে দিয়ে ব্যবস্থা আর লাঘব হবে না। তারপরে যিশু সমস্ত ব্যবস্থাকে পূরণ করে দিয়ে আমাদের প্রেমের ব্যবস্থা দিয়েছিলেন। তার উপরে যে কেউ প্রেম করবে, বিশ্বাস করবে, সে পরিত্রাণ পাবে, সে অনন্ত জীবন পাবে। তো এমনি করে প্রভু যিশু সমস্ত ব্যবস্থাকে পূরণ করেছিলেন। আর আমরা সবাই জানি যে যোসেফ ছিল কি না, তিনি ছিল সেই ছুতোর, মানে তিনি কাঠ মিস্ত্রি ছিল, তিনি কাঠের কাজ করত। আমরা বাইবেলে তেমনভাবে তো পাই না, কিন্তু ইতিহাসে পাই যে সেই প্রভু যিশু এবং তার বাবা যোসেফ তারা কিন্তু এই কাঠের কাজ করত। তো এইরকমভাবে বাইবেলেও আমরা পাই যে সেখানে তিনি কাঠের কাজ করেছিলেন বা তার পিতা এই কাঠের কাজ করত বলে। তো এমনি করে আমরা অনেক রকমভাবে কিন্তু বুঝতে পারি যে মরিয়ম তিনি ঈশ্বরের কতটা আনুগত্যে জীবনযাপন করতেন বা তাদের জীবনযাত্রা কেমন ছিল। আর 6 নম্বর বিষয় আমরা যদি দেখি, মরিয়ম সব কিছু বুঝতেন না কিন্তু হৃদয়ে রাখতেন। তার এটাই একটা সুন্দর স্বভাব ছিল বা এটাই তার সমস্ত সুন্দর মনের ক্যারেক্টার বলতে পারেন। মরিয়ম যা কিছু শুনতেন সেগুলো কিন্তু হৃদয়ে ধরে রাখতেন। তিনি বুঝতো না হয়তো যে এটা কি হতে পারে বা এটা কি হচ্ছে, কিন্তু সে হৃদয়ের মধ্যে মনে রেখে দিত, হৃদয়ের মধ্যে সংগোপন করে রেখে দিত, পরবর্তীতে এইটা বাস্তবায়ন হওয়ার জন্য বা এইটা পরবর্তীতে ঈশ্বরের সেই আশীর্বাদের উত্তর আসার জন্য। তাই তো ঈশ্বর প্রভু তাকে বেছে নিয়েছিল যে হ্যাঁ, মরিয়ম সমস্ত কিছু হৃদয়ের মধ্যে বিশ্বাস ভরে রেখে দিতে পারে। তার বিশ্বাস আছে যে এটা একদিন না একদিন পূরণ হবে, এটা একদিন না একদিন সম্পূর্ণ ঈশ্বরের কথা সকল সেই আমার কাছে প্রকাশিত হবে বা সম্পূর্ণ কাজে পরিণত হবে। তো সে কথা হয়তো বুঝতো না, কিন্তু সেগুলো হৃদয়ের মধ্যে রেখে দিত সম্পূর্ণ কাজে পরিণত হওয়ার জন্য। এখানে আমরা বাইবেলে দুবার সেই তার সমস্ত হৃদয়ের মধ্যে রাখার বিষয়ে বুঝতে পারি। মরিয়ম এই কথা হৃদয়ে ধরে রাখতেন যে কোনো রকম যেন তার মনে যে প্রশ্ন আছে সেটা বিশ্বাসের অপেক্ষা করতেন যেন সেটা কাজে বাস্তবায়িত হয়। আমরা লুক 2:19 পড়লে পাই, কিন্তু মরিয়ম সেই সকল কথা হৃদয়ের মধ্যে আন্দোলন করিতে করিতে মনে সঞ্চয় করিয়া রাখিলেন। তাহলে যখন সেই প্রভু যিশুর বিষয়ে তিনি বললেন আর সেই সমস্ত কথা মনের হৃদয়ের মধ্যে তিনি সংগোপন করে রেখেছিলেন। আর লুক 2:51 বলছে, পরে তিনি তাহাদের সঙ্গে নামিয়া নাসরতে চলিয়া গেলেন ও তাহাদের বশীভূত থাকিলেন, আর তাহার মাতা সমস্ত কথা আপন হৃদয়ে রাখিলেন। আমেন। তাহলে দেখো, যখন প্রভু যিশু সেই জেরুসালেমে রয়ে গিয়েছিলেন আর সেই মন্দিরে থেকে গিয়েছিলেন, আর তার মাতারা খুঁজে খুঁজে 2 দিন 3 দিনের পথ যাবৎ চলে গিয়েছিল, তারপরে আবার এসে তাকে খুঁজে পেল সেই ধর্মালয় থেকে। তখন তাকে বলছে যে তুমি কেন আমাদের তাড়না দিচ্ছ? তোমার বাবা আমি তোমাকে কত খুঁজেছি আর তুমি এখানে আছো, তুমি কেন আমাদের কষ্ট দিচ্ছ? তখন প্রভু যিশু বলেছিল যে আমার পিতার গৃহে তো আমাকে থাকতে হবে, তুমি কি জানো না? তখন সেই মরিয়ম কিন্তু এই কথা বুঝতে পারেনি, কিন্তু সেই কথা সকল হৃদয়ের মধ্যে রেখে দিয়েছিল। এই কথা যাতে পূরণ হয় যে কি বলতে চাইছে যিশু, যে আমার পিতার গৃহে আমাকে থাকতে হবে, সে কি বলতে চাইছে এই বিষয়টা মনের ভিতরে রেখে দিত। তো এমনি করে প্রভু যিশুর সমস্ত কথা তিনি মনের ভিতরে রেখে দিত। কোনো মতে তিনি তাড়াহুড়ো করতো না, কোনো মতে তিনি চেঁচাচেঁচি হাঁকাহাঁকি করতো না। সম্পূর্ণ নম্রতার সঙ্গে, প্রেমের সঙ্গে এবং ধীরতার সঙ্গে সমস্ত কথা হৃদয়ের মধ্যে রেখে দিতেন, ভুলতো না। তো এটাই ছিল সেই মরিয়মের ক্যারেক্টার, যা ঈশ্বর প্রভু পছন্দ হয়েছিল আর তার মধ্যে দিয়ে সেই ঈশ্বরকে খ্রিস্ট যিশুকে পাঠিয়েছিল। হালেলুইয়া। তাহলে আমরা বুঝতে পারছি যে মরিয়মের কত বড় বড় ক্যারেক্টার, যা ঈশ্বর প্রভু তাকে দেখে তার মধ্যে দিয়ে সেই ঈশ্বরকে মানে খ্রিস্ট যিশুকে পাঠিয়েছিল। আর 7 নম্বর যদি দেখি, পেন্টাটেকের সময় মানে পঞ্চশতমীর সময় যখন আমরা দেখি যে সেই পঞ্চশতমীর সময়
যে প্রভু কিন্তু উপস্থিত ছিল, যেখানে পঞ্চশতমীতে সমস্ত প্রেরিতরা সমস্ত শিষ্যরা ছিল আর সেখানে মরিয়মও ছিল। আমরা যদি প্রেরিত 1:14 দেখি, ইহারা সকলে স্ত্রীলোকদের এবং যিশুর মাতা মরিয়মের ও তাহার ভ্রাতাদের সঙ্গে এক চিত্তে প্রার্থনা নিবিষ্ট রহিলেন। তাহলে যখন সেই পঞ্চশতমীর দিন হলো, তিনি শুধু যিশুর জন্মের সময় নয়, কিন্তু সেই গির্জা সূচনাতে তিনি উপস্থিত ছিলেন। যখন চার্চ উপস্থাপন হয় বা পঞ্চশতমীর সময় কিন্তু সেই মরিয়ম উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে সহভাগিতা করতেন কার্যে এবং সেই প্রার্থনাতে সমস্ত প্রভুর বাক্যে কার্যকারিতাতে হাত লাগাতেন, তাদের সঙ্গে সাথে থাকতেন, তাদের কথা বলতেন, তাদের উপদেশ দিতেন, সমস্ত কিছু সেই সন্তানদের সঙ্গে করতেন। তাহলে মরিয়মের কত সুন্দর ক্যারেক্টার ছিল, যা তিনি সমস্ত কার্য সকল করতেন। আর 8 নম্বর বিষয়ে আমরা যদি দেখি, মরিয়মের মৃত্যুর বিষয়ে বাইবেল নীরব ছিল। মরিয়মের যে মৃত্যু হয়েছিল, এই মৃত্যু বিষয়ে কিন্তু শেষ জীবনের বিস্তারিত বিবরণ নেই, যা আমরা বাইবেল থেকে পাই না। পরবর্তীতে বিভিন্ন খ্রিস্ট বিশ্বাসী বা খ্রিস্টীয় পন্থা বা ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা করে গড়ে উঠেছিল যে মরিয়মের কিভাবে মৃত্যু হয়েছে বা সেই সব বিষয় জানিয়েছিল, কিন্তু সেগুলো বাইবেলে আমরা পাই না বলে এই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করছি না। আপনারা যদি জানতে চান তো কোনো একটা আমরা ভিডিওতে অবশ্যই জানাবো যে মরিয়মের মৃত্যু কিভাবে হয়েছিল বা কেমনভাবে তার মৃত্যু নিয়ে আমরা একটা ভিডিও আনতে পারি, সেটা পরে অবশ্যই আমরা দেখব। আর যদি আপনারা মরিয়মের মৃত্যু বিষয়ে জানতে চান, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমরা অবশ্যই মরিয়মের মৃত্যু বিষয়ে আমরা বলার বা জানানোর চেষ্টা করব। তাহলে আমরা 9 নম্বর বিষয় দেখব। 9 নম্বর বিষয় কি বলছে, মরিয়মকে কখনো দেবী বলা হয়নি। এটা খুবই গুরুত্বপূর্ণ। বাইবেলে আমরা অনেকে অনেক রকমভাবে মরিয়মকে আমরা পূজা করে থাকি। আমরা রোমান ক্যাথলিকদের দেখে থাকি, সেখানে মরিয়মকে মূর্তি করে তাদেরকে বলা হয় যে তোমরা মরিয়মের কাছে প্রার্থনা করো, তিনি ঈশ্বরের মাতা, ঈশ্বরের কাছে যাচনা করবেন আপনাদের হয়ে। তো এমনি করে রোমান ক্যাথলিকরা বলে থাকে, কিন্তু বাইবেলে মরিয়মকে সর্বদা মানুষ হিসেবে দেখানো হয়েছে, বিশেষভাবে নির্বাচিত করা হয়নি বা কিন্তু ঈশ্বর বলে আমাদের কাছে বলা হয়নি। তিনি বিশেষভাবে নির্বাচিত তো হয়েছিলেন, কিন্তু কোনো মতে ঈশ্বর নয়, বা তিনি প্রার্থনা করলে যে ঈশ্বর শুনবেন বা উত্তর দেবেন, এটাও কিন্তু কোনো রকম নয়। আপনার মনের কথা আপনি খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে তার কাছে প্রার্থনা করুন, তিনি উত্তর দেবেন। কারণ আমরা বাইবেলে পাই যে প্রভু যিশু বলেন, তোমরা আমার নামে আমার কাছে যা কিছু চাইবে তোমরা তাই পাবে। আমরা যোহন পুস্তকে পড়লে পাই। তাহলে তার মহত্ব আছে অবশ্যই, ঈশ্বরের অনুগ্রহ তার উপরে আছে অবশ্যই, তিনি ঈশ্বরের মাতা অবশ্যই, কিন্তু তিনি যে ঈশ্বর বা তার কাছে প্রার্থনা করলে আমাদের সমস্ত উত্তর আসবে, তিনি যে ঈশ্বরের বা তিনি সমস্ত নারীকুলের মধ্যে দেবী এটা নয়, তিনি নারীকুলের ধন্য অবশ্যই আমরা পেয়েছি, কিন্তু আমরা কোনো মতে কিন্তু তার সেই দেবী বলে বলতে পারি না, বা তার কাছে প্রার্থনা করলে যে আমরা সমস্ত প্রার্থনার উত্তর পাবো বা যিশুকে বাদ দিয়ে সেই মরিয়মের কাছে শুধু প্রার্থনা করব, এটা কিন্তু নয়। এটা আপনাদের ভুল ধারণা। তাই এখানে মরিয়মকে কখনো দেবী বলে বলা হয়নি, বাইবেলে আমরা এরকম কোনো তথ্য পাই না। 10 নম্বর আমরা যদি দেখি, মরিয়ম বাইবেলে একজন বিশ্বাসীর প্রতিমূর্তি। তিনি শুধু যিশুর মা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বাস, আনুগত্য, বিনয় এবং নীরব সহনশীলতার এক জীবন্ত উদাহরণ, যা আমরা সেই মরিয়মের মধ্যে দিয়ে পাই। তাহলে মরিয়ম কত বড় ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ প্রাপ্ত সন্তান ছিলেন, তার মধ্যে দিয়ে ঈশ্বর প্রভু কত অনুগ্রহ আশীর্বাদ নামিয়েছিল। তাই এই সমস্ত বাক্য বা এই সমস্ত মরিয়মের বিষয়ে কথা আপনাদের আমাদের সমগ্র খ্রিস্ট বিশ্বাসীদের জগন্নিবাসীকে জানা উচিত, যে কেন সেই মরিয়ম বেছে নিয়েছিল ঈশ্বর মরিয়মকে, আর কেন সেই প্রভু যিশুকে মরিয়মের গর্ভে থেকে উৎপন্ন করা হয়েছিল, এসেছিল। তো এটাই আপনাদের আমাদের এবং জগন্নিবাসীর জন্য বা যারা তর্ক বিতর্ক করে তাদের জন্য এটা জানা খুব দরকার ছিল। আর মরিয়ম কুমারী ছিল, মরিয়ম কুমারী অবস্থাতেই কিন্তু জন্মগ্রহণ করেছিল যিশুকে। যিশু জন্মগ্রহণের পরে মরিয়মের আরও সন্তান হয়েছিল, আমরা সেটা বাইবেলে পড়লে পাই।
আর আমরা যে মথি পুস্তকে জন্ম বিবরণী পাই এটা হলো জোসেফের জন্ম বিবরণীর দিক দিয়ে আসে, আর যেটা আমরা মার্কের জন্ম বিবরণী পাই সেটা আমরা সেই মরিয়মের জন্ম বিবরণী থেকে পাই, যেটা আমরা বুঝতে পারি দুটো জন্ম বিবরণী আলাদা আলাদা কেন। তো এটাই আমাদের কাছে স্পষ্ট যে ঈশ্বর প্রভু মরিয়মকে বেছে নিয়েছিল, ঈশ্বরের অনেক বড় পরিকল্পনা ছিল যা তিনি সেই মরিয়মের মধ্যে দিয়ে পূরণ করতে চাইছিলেন। ঈশ্বর প্রভু মরিয়মকে এমনভাবে বেছে নিয়েছিলেন যাতে জগতের মাঝে একটা দৃষ্টান্ত হয় নারীকুলের মধ্যে সমগ্র জাতির নারীরা। তো এমনি করে আমাদের সমস্ত শিক্ষা এই বাইবেলের বাক্যের মধ্যে দিয়ে বা এই মরিয়মের মধ্যে দিয়ে। অবশ্যই আশা করি বিশ্বাসী সন্তানরা আমাদের আজকের বিষয় ছিল যে ঈশ্বর কেন মরিয়মকে বেছে নিয়েছিল যিশুর জন্ম দেওয়ার জন্য। তো এই বিষয়ে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই আমেন জানাবেন। আমাদের এই চ্যানেলের ভিডিও অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে, বুঝতে পারে। তো আসুন বিশ্বাসী সন্তানরা আপনাদের সকলকে আশীর্বাদ অনুগ্রহ করুন। এই বাক্য আমরা যাতে ধরে রাখতে পারি, একটি ছোট্ট বিনতি প্রার্থনা প্রভুর চরণতলে রাখি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। পিতাগো, তুমি যে এই বাক্য সকল আমাদের বুঝতে জানতে সাহায্য করলে, এই বাক্য সকল যাতে হৃদয় অন্তর আত্মায় ধরতে পারি, জগতের মানুষকেও বলতে পারি, যারা তর্ক বিতর্ক করে বাজে মন্দ কথা বলে তাদেরকেও যেন সঠিক রূপে জানাতে পারি। তুমি অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা করো, সকল নারী কুলকে তুমি আশীর্বাদ যুক্ত করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। তুমি ধন্যবাদ প্রশংসার গৌরবের ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ জগন্নিবাসীর প্রতি থাকুক। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখলো, পরবর্তীতে যারা দেখবে প্রভু, সকলকে তুমি ভরপুর আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, আশীর্বাদে পরিপূর্ণ করো। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম। তুমি দেখলে, শুনলে আর প্রার্থনা হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন।